মাসে 5 থেকে 6 লাখ টাকা করে ইনকাম করতে পারতাম যদি আমি ইনকাম করতে চাইতাম। কথা কি বুঝতে পারছি? কিন্তু এই ইনকামটা বলেন, আমি দেখা যাবে বিড়ির বিরুদ্ধে বলছি, ওখানে একজন এসে মদের অ্যাডভার্টাইজ দিচ্ছে, এটা জায়েজ নয়, এটা হারাম। বাংলাদেশে আমরা যখন যাই আমাদের সাথে এত ইউটিউবার থাকে দেখলে পাগল হয়ে যাবেন। তা আমি ওদেরকে কাউকে ছাড়ি না, সবাই জানে আমাকে ভালোবাসে খুব। আমি বলি যে এসব হারামখোর, বকেন না তো স্যার। আমি এক ইউটিউবারকে বলছি যে আমার বক্তৃতা দিয়ে কত ইনকাম করেছেন, তো হচ্ছে আপনার সালাফি কনফারেন্সে যে বক্তৃতা দিয়েছিলেন ওই একটা বক্তৃতা আমি 3 লাখ টাকা ইনকাম করেছি। চিন্তা করা যাক। কিন্তু আমি চাইলে করতে পারি, কিন্তু করি না কেন? বুঝতে পেরেছেন বিষয়টা? অতএব আল্লাহর জমিনে ইনকাম করতে হলে যদি কষ্ট করতে হয়, কষ্ট করে ইনকাম করেন, কিন্তু হালাল হালাল বেশি ইনকাম করেন। কেননা যেটা হারাম, এই হারাম খেয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। আপনার আলেম বলতে পারে মাকরু, আপনার আলেম আজকে মরলে কিয়ামত পর্যন্ত হাতুড়ি কবরে খাবে, নিশ্চিত খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত নেশাদার দ্রব্য যারা পান করে তারা জান্নাতে যাবে না। 2, আর রাজুলাতা বিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, যে নারী ছেলেদের মতো চুল কেটে ছোট করে, যে নারী ছেলেদের জুতা স্যান্ডেল পায়ে দেয় তারা জান্নাতে যাবে না। 1450 বছর আগের ফয়সালা। 3, আর দায়ুসলাত খুলুল জান্নাহ, যার বাড়িতে দিনরাত টিভি সিরিয়াল চলে, যার বাড়িতে দিনরাত টিভি চলে, যার বাড়ির মহিলারা বেপর্দা, তারা দায়ুস, তারা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। আমি বলছি, আমি অনুবাদ করছি, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব জরুরি ভিত্তিতে যদি মুসলমান হয়ে থাকেন আর ভেতরটা যদি কোরআন এবং সুন্নাহর সাথে চান, তাহলে বাড়িতে টিভি ঢোকানো যাবে না, নিশ্চিত ঢোকানো যাবে না। তবে পিস টিভি চললে এটা একথা ভিন্ন, পিস টিভি চললে একথা ভিন্ন। তবে আপনি আপনার স্ত্রীকে বিশ্বাস করে দিয়ে যাবেন পিস টিভি দেখছে, আপনি বাড়ির থেকে বেরিয়ে দেখবেন যে কিস শুরু হয়ে গেছে, কিস টিভি। অতএব উড়িয়ে দেন বাড়ির থেকে, দরকার নেই। মা বোন থেকে রেডি করেন, কেননা মা বোনদের জান্নাতে যাওয়ার রাস্তা একেবারে সোজা। 4টে কাজ করলে মহিলারা জান্নাতে যে কোনো গেট দিয়ে যেতে পারে। 1, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত। 2, রামাদানের সিয়াম। 3, স্বামী যা বলবে তাই শুনতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত। এই 4টে কাজ করলে নারীরা জান্নাতের যে কোনো গেট দিয়ে যাবে। আল্লাহ রসুল বলছে জাহান্নামের মধ্যে তাকে দেখছি শুধু নারী আর নারী, নারী আর নারী। মেন এই 4টে কাজও করে না। সাহাবায়ে কেরাম বলছে, বলেন কি, আপনি তো বলেছেন মহিলাদের জান্নাতে যাওয়া সোজা, তো আপনি আবার বলছেন নারী আর নারী জাহান্নামে, ব্যাপার কি? আল্লাহ রসুল বলছে এরা হচ্ছে নাফরমানি করে, এরা হচ্ছে কুফরি করে। আল্লাহ রসুল আল্লাহর সাথে কুফরি করে? আরে না না না, এরা স্বামীর সাথে কুফরি করে। তো স্বামীর সাথে কুফরি কি? আজকে ধরেন এই আপনাদের নতুনগঞ্জের মানুষ এসেছে জালসা শুনতে, স্বামী এসেছে, স্ত্রী আসতে পারেনি। তো এখন স্ত্রী বলছে, শোনো তুমি যে জালসা শুনতে যাচ্ছ, ওরা যদি ওখানে একটা দোকানপাট বসতে দেয়, অনেক বেহায়া দোকানদার আছে, ওই হ্যান্ডবিলে লেখার পরে বসবে, তো একটু জিলাপি আনো, তো অনেকদিন কালায়ের জিলাপি খাওয়া হয়নি, একটু জিলাপি আনো, 80 টাকা কেজি, 1 কেজি জিলাপি। শাহিনুর রহমানের বক্তৃতা শুনে জিলাপি টিলাপি সব মাথায় উঠেছে, জিলাপির কথা খেয়াল নাই। বাড়িতে গিয়ে দরজা টকটক করছে, স্ত্রী দরজাটাকে খুলে দিয়ে হাতে লাইট মেরেছে। প্রথমে স্বামী যে এত দূর থেকে আসলে দেখার দরকার নাই, হাতে লাইট মেরে বলছে হাত খালি, কোনো জিলাপি কই, বুঝলেন? হাতে লাইট মেরে বলছে জিলাপি কই। ও হো, জিলাপি তো ভুলে গিয়েছি গো। তো স্ত্রী সঙ্গে সঙ্গে উঠে বলছে, তুমি আমার কবে কথা শুনলা? 40 বছর সংসার করছি, 80 টাকার জিলাপির জন্য 40 বছর ডিলিট ফরম্যাট। কথা বুঝেননি? একটু কিছু কম পেলে বলবে তুমি আমাকে কবে মূল্যায়ন করলা, কি বলে না? সবারই একই দশা ভাই, এ থেকে কেউ মাপ নাই। এর জন্য মহিলাদেরকে কি করতে হবে? আমার স্ত্রী তো আমার মাঝে মাঝে বলে, ও তোমাদেরকে তোমার আবার বলা যাবে না, বললে তো আমাদের আবার জান্নাত হারাম, ওদের কথা বললে হিসাব করে বলতে হবে। আমি যাক হাদিসটা মনে রেখেছো, এটাও একটা বাস। অতএব
আসুন আমরা আমাদের সমাজকে সুন্দর করে সাজাই, আমরা আমাদের নিজেকে মুক্তির পথের দাবিদার হিসাবে মুক্তির পথের জন্য আপাতত এইটুকু। আগামী দিনে কোনোদিন আসলে বাকি বক্তৃতা শুনবেন। তাহলে এক, কোরআন এবং সুন্নাহকে মানতে হবে, মেনে এক আল্লাহর ইতাত করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। দুই, সব কিছুর সাথে গাফিলতি করলেও সালাতের সাথে নামাজের সাথে গাফিলতি করা যাবে না। তিন, হারাম থেকে কি করতে হবে, নিজেকে মাহফুজ করতে হবে, দূরে রাখতে হবে। এই তিনটে কাজ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ, আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ আমরা জান্নাতে যেতে পারি। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনা থেকে সবাইকে উপকার লাভ করার তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যতজন মানুষ দান করেছে, দান করবে, সবাইকে তাদের মনোকামনা পূর্ণ করার তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এক মাস যে আমরা সিয়াম পালন করলাম, এই সিয়াম থেকে যেন আমরা পূর্ণাঙ্গ বেনিফিটেড হতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমার মায়েরা, আমার বোনেরা যারা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ পর্দা করে না এবং স্বামীর ইদাত করে না, তারা যেন পূর্ণাঙ্গ পর্দা এবং স্বামীর ইদাত করতে পারে, তার জন্য তাদের অন্তরকে উন্মুক্ত দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।